হঠাৎ করে দক্ষিণাঞ্চলে ডেঙ্গু শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে শঙ্কিত স্বাস্থ্য দপ্তরের আইডিসিআর বিভাগ। এই প্রতিষ্ঠানটি বলছে, উপকূলীয় জেলা বরগুনার খাবার পানি সংরক্ষণের অব্যবস্থাপনা এবং উন্মুক্ত স্থানে যেখানে সেখানে জমা পানি থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই জেলায় ডেঙ্গুর ডেন 2 এবং ডেন 3 এর উপস্থিতি পাওয়া গেছে এবং সবার সচেতনতা ছাড়া এডিস মশা এবং রোগ নিয়ন্ত্রণ অসম্ভব বলে জানিয়েছে এই বিভাগ। বরগুনার ইমরান টিটুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব ও নিয়ন্ত্রণ বিভাগের 6 জন প্রতিনিধি যান বরগুনায়। গেল 16 জুন থেকে 22 জুন জরিপ করেছে। জরিপের ফলাফল বলছে, ওই জেলায় 9 ওয়ার্ডের 5টি উচ্চ ঝুঁকি সম্পন্ন। তাই এখন লাল তালিকাভুক্ত আছে বরগুনা সদর উপজেলা। সদর উপজেলা 100টি বাড়িতে 163 পাত্রে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে, যা স্বাভাবিকের চেয়ে অন্তত 8 গুণ বেশি। এই প্রভাবে চলতি বছর ওই জেলায় চলছে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাব। এত বড় প্রাদুর্ভাবের পেছনে দায়ী করা হচ্ছে লার্ভার জন্য উপযোগী স্থান, সুপেয় পানি ধরে রাখার পাত্র। কিন্তু এই পদ্ধতিতেও আগেও ছিল। এবার তাহলে কেন এমন খারাপ পরিস্থিতি? সেখানে সবাই পানিটা ঢাকনা দিয়ে রাখেন না এবং পাতলা একটা কাপড় দিয়ে রাখেন। ওনারা ভাবেন যে পাতলা কাপড় দিয়ে বৃষ্টির পানিটা বুঝে ছেঁকে পরিষ্কার পানিটা নিচে যাওয়া হচ্ছে। এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে রাখার পরে অব্যবহৃত পানিটা সেটা না ফেলে দিয়ে পুনরায় আবার পানি জমা করছে। এই যখন পরিস্থিতি, তখন স্থানীয় সরকার বিভাগের মশক নিধন কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয় জরিপ দল। তবে রোগীর চাপ সামলাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই জেলায় ডেঙ্গুর 4 ধরনের মধ্যে ডেন 2 ও ডেন 3 এর প্রকোপ পাওয়া গেছে। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কো-ইনফেকশন। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 2 জনের। ভর্তি হয়েছেন 326 জন। এর মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি 118 জন। মেহেদি হাসান, 71, ঢাকা।